একদিন হাসানের দাদি তাকে হযরত ইব্রাহিম এবং আল্লাহর প্রতি তার অটল বিশ্বাসের কথা বললেন। তিনি বর্ণনা করেছিলেন যে কিভাবে হযরত ইব্রাহিমকে আল্লাহর দ্বারা পরীক্ষা করা হয়েছিল যখন তাকে তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার আদেশ দেওয়া হয়েছিল। অপরিসীম অসুবিধা সত্ত্বেও হযরত ইব্রাহিম আল্লাহর হুকুম মেনে চলেন, আল্লাহর প্রজ্ঞার উপর তার পূর্ণ আস্থা প্রদর্শন করেন। হাসান গল্পটি শুনে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল। আমার প্রিয় হাসান, নবী ইব্রাহিমের গল্প আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখার গুরুত্ব সম্পর্কে শেখায়, এমনকি কঠিনতম সময়েও। এটি আমাদের দেখায় যে প্রকৃত মুমিনরা সর্বদা আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখে এবং এর জন্য ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক। তার জন্য গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে হাসান নবী ইব্রাহিমের উদাহরণ অনুসরণ করার সিদ্ধান্ত নেন। তিনি আরও নিয়মিত প্রার্থনা করতে শুরু করেছিলেন, তার প্রতিবেশীদের সাহায্য করতে এবং অভাবীদের সাথে তার খাবার ভাগ করে নিতে শুরু করেছিলেন। যখনই তিনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হন, তিনি হযরত ইব্রাহিমের বিশ্বাসের কথা স্মরণ করেন এবং বিশ্বাস করেন যে আল্লাহ তাকে পথ দেখাবেন। বছর কেটে গেল এবং হাসান একজন জ্ঞানী এবং সম্মানিত যুবক হয়ে উঠল। তার অটল বিশ্বাস এবং দয়া তাকে গ্রামের সকলের ভালোবাসা এবং প্রশংসা অর্জন করেছিল। হযরত ইব্রাহিম এর মতোই তিনি সত্যিকারের ঈমানের পথে চলেছেন জেনে হাসানের মন শান্তি ও আনন্দে ভরে ওঠে। এবং তাই হাসানের গল্পটি গ্রামের সমস্ত শিশুদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে ওঠে, তাদের বিশ্বাস, দয়া এবং আল্লাহর প্রতি আস্থার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়া।